ও মায়েরা, ফুল তুলতে গেলে ফুল তোলার নিয়ম আছে। সখীরা ফুল তুলছে, কিন্তু আপনারা মা কালী পুজোর জন্য ফুল তুলবেন, জয়কালী জয়কালী বলে তুলবেন, তাহলে পুজোটা সার্থক হবে। আপনি যখন ফুল তুলবেন গাছ থেকে, তখন বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি বক্ষ বিদীর্ণ করে যে ফুল দিয়েছো, তাতে যদি তোমার তুলতে গিয়ে তোমার আঘাত হয়, তুমি ক্ষমা করে নিও। এই জন্যে মায়েরা ফুল তুলতে গেলে, ফুল তুললে কাউকে কিছু না বলে যদি কেউ না হয়, চুরি করা হয়। ওই জন্য ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন, তখন বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এ ফুল আমি তোমার কাছ থেকে নিশ্চয়ই, তুমি যদি কষ্ট পাও নিজ গুণে ক্ষমা করো, গোবিন্দ সেবায় লাগাবো। মায়েরা, এখন কৃষ্ণ যদি বাড়িতে আসে, আপনারা কি করবেন? জোরে বলুন। আপনারা কি করবেন? সেবা করবেন না? এমন সেবা করবেন যে ভুলতে পারবে না, এমন সেবা করবে যে কৃষ্ণ যেন খুব খুশি হয়। একটু প্রমাণ দিই আপনাদের, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আসলে কৃষ্ণ প্রতি বাড়িতে যাই, সব পালিয়ে যাবে এদিকে। মায়েরা, কৃষ্ণ প্রতি বাড়িতে যায়, কেউ চিনতে পারে, কেউ পারে না। এখন দেখবেন, কিছু মনে করবেন না, করোনা পরিস্থিতি এসেছে বলে মাস্ক সবাইকে নিতে হবে। পুলিশ অফিসাররা কি করছে দেখবেন, সব সময় কিন্তু নিজের পোশাকে আসছে না, সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে। কে পড়ছে কে পড়ছে না, না পড়লে কিন্তু ধরা পড়ে যাবে। এ হচ্ছে নিয়ম। কেন না? মানুষ ধরবার জন্য। ভগবান কিন্তু আপনার কাছে হাতে বাঁশি, মাথায় চূড়া আর পায়ে নুপুর নিয়ে তোমার কাছে আসবে না কোনোদিন। মা, ভগবান যদি আসে না, সিভিল ড্রেসে আসে। একটু প্রমাণ দিয়ে দিই। একজন শেঠজি প্রত্যেক দিন ভগবানকে ডাকতো, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। একদিন ভগবান শেঠজিকে স্বপ্ন দিল, শেঠজি কথা দিলাম আগামীকাল তোমার বাড়ি যাব। শেঠজি সকালবেলায় উঠে কর্মচারীদেরকে বলল, আমের শখা টাঙিয়ে দে, আর কি করবি না, বাড়ির দরজাতে দুটো কলা গাছ টাঙিয়ে দে, আর গোবর জল ছড়া দে, আজকে গোবিন্দ আসবে। সারাদিন শেঠজি বসে আছে মা, ধুতি পরে, পাঞ্জাবি পরে, মালা পরে, তিলক নিয়ে, ভগবান আসবে। সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, ভগবান আর এলো না। সারাদিন ভগবান আসেনি বলে গালে হাত দিয়ে শেঠজি ভাবছে, ভগবানের কেমন ছলনা, এলোই না। হঠাৎ সন্ধ্যাবেলাতে একজন কুষ্ঠব্যাধি লোক ছুটে এসে বলছে, শেঠজি, শেঠজি বড় খিদে পেয়েছে, খেতে দাও, খেতে। বাবা, আমার ভগবান আসার কথা ছিল, বেটা থেকে কোথা থেকে কুষ্ঠব্যাধি এসেছে, বের কর বেটাকে, বের কর। ঘাড়ে ধরে বের করে দিল। রাত্রিবেলায় শেঠজি আবার ভগবানকে ডাকছে, প্রভু তুমি তো আমাকে বলেছিলে আসবো, তুমি এলি না। ভগবান বলছে, শেঠজি আমি গিয়েছিলাম। তো গিয়েছিলে কই, চিনতে পারলাম না। আমাকে চেনার মতো চোখ থাকা চাই, তবে চিনবে, সবাই চিনতে পারে না। তবে হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম তোর কাছে কুষ্ঠব্যাধি রূপে। বলবে তো যে আমি ওইরকম করে এসেছিলাম, তাহলে ধরতাম তোমাকে। বলে আমাকে আর একবার চান্স দাও। মানে শেঠজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো, বলছে গিভ মি ওয়ান চান্স, আমাকে আর একটা সুযোগ দাও। শেঠজিকে ভগবান বলল, কাল সকালে, কালকে আবার যাব। এখন শেঠজি সকালবেলায় ঘুম থেকে উঠে কর্মচারীদের ডেকে বলল, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি বেটা ধরে আন, কাউকে ছাড়বি না, যেখানে দেখবি সেখান থেকে ধরে আনবি। এখন মায়েরা লক্ষ্য করুন, শেঠজির লোকেরা সব কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত এলোই না। যখন সন্ধে হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে 12-13 বছর বয়স, নামো, নেমে যাও বাবা, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নিচে নেমে যাও। আসলে ওদেরও তো একটু মজা হয় না, কি বলছেন আপনারা? কীর্তন শুনছেন, ওরা ভাবছে এত লোকের সমাগম কেন আসতে। তো লক্ষ্য করুন, একটা বাচ্চা, 12 বছরের বাচ্চা কি করেছে, এক বস্তা কি নিয়ে এসে বলছে, ও শেঠজি ভারী লাগছে, নামিয়ে দাও। বাবা কি জ্বালাই পড়লাম, কালকে একজন এসেছিল, বলো ভগবান বলে এরকম করে আসবো, আজ আবার বের করবে নাকি, বের কর। আমি এত বড় শেঠজি, এত টাকার মালিক, আমাকে বলছে বস্তা নামিয়ে দাও, হাত ধরে বের কর। বের করে দিল। রাত্রিবেলায় বলল, প্রভু তুমি ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করে, আমার সঙ্গে সেরকম ছলনা করলে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, আমি গিয়েছিলাম, তুমি নিতে পারলে না। এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম, তুমি নিতে পারলে না। প্রভু তুমি এলে, একবার বললে না কেন? কি করে বলবো, আমি যার কাছে যাই আমি তো চিনতেই দিই না। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান যদি আপনার বাড়িতে আসে, আপনি চিনতেই পারবেন না। আপনি হঠাৎ খেতে যাবেন, মানে এইবার খাবারটা মুখে দিতে যাবেন, আপনার বাড়ির দরজায় এসে একজন বলল, মা খুব ক্ষুধার্ত, একটু খেতে দাও। দরজা বন্ধ করে আপনি যদি খেয়ে নিন, ভগবান সেদিন চলে গেল। ওই জন্য আপনাকে ভগবান যে কোন রূপে আসবে, মানুষ রূপে, আপনি চিনতেই পারবেন না। সেবা করা দরকার। সংসারে জন্ম নিলে সবাইকে যেতে হবে, এ কথা পরিষ্কার, এটা আমরা সবাই জানি, কিন্তু জেনেও মাথায় রাখি না। মাথায় রাখলে তো সংসারই করতে পারবেন না, যে চলে যেতে হবে।
কোনো পণ্ডিত বলেছেন অমর থাকবো এই ভেবে সংসারে থাকো, নইলে চলে যাব ভাবলে তোমার মন দুর্বল হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে চলে কিন্তু যেতে হবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও, যে কাজটা তোমার সঙ্গে যাবে। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তিনি জগৎকে শিক্ষা দিলেন সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি? তখন আপনার মনে হবে আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল গরম হবে। সে জল স্পর্শ করলে মা গরম লাগবে, চোখের কোণ দিয়ে পড়বে, জানি তাই। জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে তবে তার যে কি আনন্দ, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুই যা বর দিবি দিবি, আমাকে একটা বর দে যেন আমি সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তো কুন্তীকে জিজ্ঞেস করেছিল কৃষ্ণ যে কৃষ্ণ বললে কেঁদে তোমার কি লাভ আছে? বলে যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না, যে কাঁদতে পারে নাই সে এখনো জানতেই পারে নাই। এই জন্য শুধু কীর্তন শুনলে হবে না, কৃষ্ণের জন্য কাঁদতে হবে। মায়েরা, আচ্ছা ভগবানকে কে না চায়? আপনারা সবাই দেখতে চান। আমি একটু হাত তুলতে বলছি, কারা কারা ভগবান দেখবেন আপনারা একটু হাত তুলুন, তো আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। আজকে কারা কারা ভগবান দেখতে চান? একবারে 100% এখানে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো। কারা কারা? আচ্ছা সবাই দেখতে চান। আচ্ছা আচ্ছা, আমি যে বললাম যে কে কে ভগবান দেখতে চান উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। কিন্তু তাহলে হ্যাঁ, তাহলে আপনারা আসতে, তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি বললেন কেন যে দেখাবো? দেখাবো বলেছেন, দেখাতে হবে। হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনাদের ভগবান দেখাবো, কিন্তু একটা কথা উত্তর আপনাদের দিতে হবে। যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো না, 2-4 দিন পড়াশোনা করলে পরীক্ষাতে ফার্স্ট হয়? জোরে বলুন। হয় না, তাকে রীতিমতো পড়াশোনা করতে হয়। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেনই না আর হুট করে আজকে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তা বলে দেখতে পাবেন না। তাহলে একটা কাজ করতে হবে, এরপর থেকে যারা হাত তুলবে তারা ভগবানকে দেখতে পাবে। কি কাজ? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। অনেকে মনে মনে ভাবছে ঠান্ডার দিনে তোমার কীর্তন শুনছি তোমার ভাগ্য ভালো, আবার বলে কিনা জলে ডুবে থাকতে হবে। মায়েরা, আমি যে কথাগুলো বললাম তার ভেতরের তত্ত্ব আছে, কিন্তু আমি যতগুলো কথা বলি নারকেলের মতো, ভেতরে জল আছে, শ্বাস আছে, বাইরেটা শক্ত। যেমন হনুমান যারা হয় তারা বুঝতে পারে না নারকেলের ভেতরে কি আছে। হনুমানকে দেখবেন নারকেল দেবেন, ও নাড়াচাড়া করবে আর ফেলে দেবে। কেন বলুন তো? ওর ভেতরে শ্বাস জল আছে। জানে হনুমানের মতো কিছু ভক্ত আছে, অপরাধ নেবেন না, রাম ভক্ত হনুমান নয়, ওই ডালে ডালে ঘুরে বেড়ায়, এরকম কিছু ভক্ত আছে, বাইরে বাইরে দেখেই বলবে এর ভেতরে কি আছে কি। কিন্তু যারা পাকা ভক্ত তারা দেখবে যে এটার ভেতরে কি আছে। তত্ত্ব হচ্ছে এই, আমি একবারও বলেছি যে পুকুরের জলে ডুবতে হবে? জোরে বলুন। আমি একবারও বলেছি ইনারার জলে ডুবতে হবে? আমি একবারও বলেছি নদীর জলে ডুবতে হবে? এক কাজ করবেন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন সেই ভগবানকে দেখতে পাবেন। না না, এর আবার তত্ত্ব আছে। কোন জল? সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ভক্ত নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবান। বলে বাবা মরলে কাঁদি না, তারপর ভগবান জন্যে কাঁদবো। অপরাধ নেবেন না মায়েরা, সবাই লক্ষ্য করুন। তাহলে ভগবানকে ভজনা দেখতে গেলে এই যে মায়েরা ভগবান দেখাবো। আমি একটা একটা করে কথা বলি। আচ্ছা মন্দিরে, এটা কিসের মন্দির মা? কিসের মন্দির? দুর্গা মন্দির। ধরুন যদি এটা গৌরাঙ্গের মন্দির হয়, অপরাধ নেবেন না, একটু বলবেন। গৌরাঙ্গের যদি মন্দির হয় তো গৌরাঙ্গের হাত আছে, নড়ে? জোরে বলুন। নড়ে? জোরে বলুন। আচ্ছা মুখ আছে, কথা বলে? জোরে বলুন। বলেন, একটু হ্যাঁ হুঁ বলবেন। আচ্ছা পা আছে, চলে? কোমর আছে, দোলে? ভগবান বলল মন্দিরের দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি মন্দিরে, আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না,
আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু খায় না। তাহলে কি আমরা মন্দির যাব না? তত্ত্ব বলল মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় দুর্বাসনা। এই জন্যে মায়েরা মন্দিরে উপাসনা করার জন্যে যেতে হয়। একটু মন দিয়ে শুনবেন। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না। একটু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলে আপনাদের দিকে বুঝিয়ে দেবো। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন মা? 18 দিন, কিন্তু হিসাব মতো 17.5 দিন। জিতেছিল কে জোরে বলুন? 5 ভাই না 100 ভাই? জোরে বলবেন। 100 ভাই নাকি? 5 ভাই। আচ্ছা আচ্ছা, 5 ভাই জিতেছিল কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজয় হয়? যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে হার নাই, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে জয় নাই। কৃষ্ণকে কেউ যদি সঙ্গে রাখতে পারে সারা জীবন জিতে থাকবে, তবে মাঝে মাঝে ঠোকর খেতে হবে, পরীক্ষা দিতে হবে। আপনি যখন সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান যাচাই করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতল কে মা? পঞ্চপাণ্ডব। অর্জুন জয়লাভ করে কৃষ্ণকে বলল রথটাকে চালাও, বলে কোথায়? গঙ্গার ঘাটে নিয়ে চলো। কৃষ্ণ হাসছে, জিজ্ঞেস করছে অর্জুন গঙ্গাতে চললে কেন? বলে এত লোকের রক্ত ঘাঁটলাম, এত লোককে মারলাম, এই হাত দিয়ে অপরাধ করলাম, ওই জন্য গঙ্গা জলে স্নান করে আমার দেহটাকে একটু পবিত্র করে নেব। ভগবান মুচকি মুচকি হাসছে। রথ নিয়ে গেলেন, ভগবান রথের ওপরে বসে আছেন। অর্জুন যেই না জলে নামবে, ওই গঙ্গাতে স্নান করতে যাবে, হঠাৎ দেখলো পাড়ের মধ্যে একটা শৃগাল বসে আছে, একটা মরা দেহ ভেসে আসছে, তাকে তুলে এনে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। শৃগাল বসে আছে ঘন্টার পর ঘন্টা। মরাটা যখন এলো, অর্জুন দেখলো শৃগাল মরাটাকে পাড়ে টানলো, তার কপালটা শুকলো, হাতটা শুকলো, মুখটা শুকলো, চোখটা শুকলো, আর পা দুটো শুকলো, তারপর আবার গঙ্গা জলে ফেলে দিল। অর্জুন বলল শৃগাল রে, লোকে তোকে চালাক শৃগাল বলে, কিন্তু তুই তো বোকা শৃগাল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলি, মরা দেহটাকে পারে তুললি, কিন্তু তুই তাকে স্পর্শ করলি, শুঁকে দিলি গোটা শরীরটা, ফেলে দিলি। তোর মতো বোকা কজন আছে? সঙ্গে সঙ্গে শৃগাল বলছে ও অর্জুন, মূর্খ আমি নই, মূর্খ তুমি। বলে কেন? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হলো, তার চরণ রথের ওপরে রেখে তুমি গঙ্গাতে স্নান করতে এলে, তোমার মতো বড় মূর্খ কজন আছে? সঙ্গে সঙ্গে অর্জুন বলল বলো বলো শৃগাল, আমি জানি তুমি বুদ্ধিমান শৃগাল, বলো কেন ওই মানুষটার হাত দুটো শুকে দেখলে, পাটা শুকে দেখলে, চোখ দুটো শুকে দেখলে, কানটা শুকে দেখলে, মুখটা শুকে দেখলে, আমি কেন জানো? ওই মুখ দিয়ে কোনোদিন কৃষ্ণ নামে করেছে কিনা, চোখটা শুকে দেখলাম কেন জানো? ওই চোখ দিয়ে কোনোদিন ভগবান দেখেছে কিনা? কপালটা শুকে দেখলাম কেন জানো? কেন পেলেন এগুলো একটু দেখুন। কপালটা শুকে দেখলাম কেন জানো? এই কপাল কোনোদিন ভগবানের মন্দিরে একবার ঠেকিয়েছে কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? শুধু নিজে খেলো না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়েছে। পাটা শুকে দেখলাম কেন জানো? এই পা দিয়ে কোনোদিন তীর্থস্থানে গেছে কিনা? একবারে যুক্তিগুলো বুঝবেন। তাহলে আপনারা বলবেন চরণ দুটো দিল কেন? তীর্থস্থানে যাবার জন্য। প্রশ্ন করতে পারেন আপনারা আমাকে যে তীর্থস্থানে যাব, আমার টাকা নেই, আমি কি করব? ভগবান বলেছেন তীর্থস্থান কোন জায়গাটা? যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকে যে এই জায়গাতে এসেছেন, এই জায়গাটাই গয়া, এই জায়গাটাই কাশী, এই জায়গাটায় বৃন্দাবন, এই জায়গাটায় তীর্থস্থান। আচ্ছা বলো হাত দুটো দিল কেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য। কপালটা দিল কেন? কোনোদিন মন্দিরের পাশ দিয়ে গেলে একবার নত করেছে কিনা? কানটা শুকে দেখলাম কেন জানো? এতদিনে মানবে জন্মে পেল, হরি কথা শুনেছে কিনা? মুখটা শুকে দেখলাম কেন জানো? এই মুখ দিয়ে হরি নাম বলেছে কিনা? যে দেহ লাগে না এই কৃষ্ণের সেবায়, সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। আমি এই কৃষ্ণ দেহ নই বলে জলে ফেলে দিলাম। এখন প্রশ্ন হবে মায়েরা,
আমি অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি একটার দিকে যাব। চোখটা শুকে দেখলো কেন? ভগবান দেখেছে কিনা। আস্তে, ভগবান বলল আমার মন্দিরের দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বিচার করবেন, একটা কুমড়ো গাছ, লতা গাছ, বাবারা বলবেন তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটি বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। ভগবান কেন বটের ফলটা ছোট করলো আর কুমড়ো ফলটা বড় করলো কেন? আমার দিকে তাকাবেন। বটের ফলটা ছোট করলো কেন? বলছে গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের ছায়াতে যখন আশ্রয় নিয়ে আমার নাম গাইবে, বটের ফলটা যদি এত বড় দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই ফলটা আমি ছোট করে দিই। যুক্তিগুলো দেখবেন, যুক্তিতে ভুল থাকলে আপনারা বলবেন। কীর্তন হচ্ছে যুক্তির জিনিস, বাস্তব জিনিস, একবারে ভেতরে ঢোকার জিনিস। এই জন্যে মায়েরা, একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে একদিন বট গাছের ওপরে চেপে আছেন, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের ওপরে পড়েছে, চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, মানে না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ও মায়েরা, ভগবান বলল ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, পূজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত রকমের হয়? প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। আরে প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, এত সুন্দর সৃষ্টির কি বারবো, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বামুল। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি 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 বলে, আজ 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 হরি 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 বলে, সেই তো করেছে। এত সুন্দর সৃষ্টি কে বামুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বারবো। এইদিকে তাকাবেন। বিজ্ঞান বলল, বিজ্ঞান বলল আমরা বাচ্চা মায়ের পেটে তৈরি করি না। একবারে যুক্তির কথা, ধর্মের কথা, যুক্তি দিয়ে শুনবেন। বিজ্ঞান বলল আমরা মায়ের পেটে এখন বাচ্চা তৈরি করার দরকার হয় না, এখন টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হয়। যারা জ্ঞানী মানুষ তারা জানেন টেস্ট টিউবে বাচ্চা হয়। বলছে টেস্ট টিউবের বাচ্চা বিজ্ঞান করবে কোথায়? তার আগে বৈষ্ণবরা করে দিয়েছে। কোথায়? গান্ধারী যখন 100টা ছেলে জন্ম দিয়েছিল, সব তো টেস্ট টিউবের বাচ্চা। কেন? গান্ধারী একটা মাংসপিণ্ড জন্ম দিয়েছিল, 100টা টুকরো করে কেটে 100টা হাঁড়িতে রেখেছিল, প্রদীপ জ্বালিয়ে 100টা সন্তান জন্ম নিয়েছিল। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করে দিয়েছি। বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ, মানে চাপতে হয় না, আপনি জল পড়ে তৈরি করেছি। বলে কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করব বলেছিল, অর্জুন বলেছিল মা গঙ্গার জল তোমাকে এখানেই পান করাবো। অর্জুন তীরবিদ্ধ করলো, আর সেই জল আপনা আপনি উঠে ভীষ্মের মুখে পড়েছিল। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি। বৈষ্ণব বলল তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধটা ধৃতরাষ্ট্রকে কে দেখিয়েছিল? সঞ্জয় দেখায় নাই? জোরে বলুন, দেখায় নাই? তাহলে তার আগে টিভি আবিষ্কার হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা ঘড়ি আবিষ্কার করেছি, তার আগে কিন্তু
ঘড়ি আগে আবিষ্কার অনেক আগে হয়ে গেছে। এখনকার ঘড়িতে মিনিট আছে, সেকেন্ড আছে, ঘন্টা আছে। আগেকার ঘড়িতে পল অনুপল ছিল, এগুলো আগেই তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে কারো কান খারাপ হয়ে গেলে আমরা ইয়ারফোন দিয়ে দিই, শুনতে পাই। কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, দেখতে পাই। কারো দাঁত ভেঙে গেলে আমরা দাঁত দিয়ে দিই। কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান বলছে। বৈষ্ণব বলল তোমরা এত কিছু পারো, আমার একটা কথার উত্তর দাও। কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয়, কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি ভাই? বৈষ্ণব বলল বলো বলো, কোনো মানুষের চরিত্র পরিবর্তন করার ওষুধ ইঞ্জেকশন তোমাদের ডাক্তার পেরেছে? ডাক্তার বলল পারলাম না। বিজ্ঞান বলল পারলাম না। বৈষ্ণব বলছে আমরা পেরেছি। কার পরিবর্তন করেছো? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আরে নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। পূজারি রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। সে যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবে হইল। যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। সে যে বৈষ্ণবে হলো গো। যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। পূজারি রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। যে রামকৃষ্ণের পর শেষে হরি 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 সে বলে। যে রামকৃষ্ণের পর আজ হরি 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 সে বলে। যে রামকৃষ্ণের পর আজ হরি 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 সে বলে। যে রামকৃষ্ণের পর আজ হরি 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 সে বলে। যে রামকৃষ্ণের পর আজ হরি 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 সে বলে। যে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবে হইল। পূজারি রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। মাইরা গোবিন্দের প্রথম অক্ষর গো, আর রাধার আপনি একটু ওই সাউন্ডগুলো বাড়িয়ে দিন, তাহলে ওরা বুঝতে পারবে। আউটগুলো বাড়ান, তাহলে বুঝতে পারবে। রাধারানীর রা আর গোবিন্দের গো, গো রা দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। এই গৌরহরি তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য পৃথিবীতে এলেন। এখন তিনটি ইচ্ছা যদি বর্ণনা করে দিই আমি, তাহলে আজকের কীর্তনটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য তিনটি ইচ্ছাকে শুধু সূক্ষ্ম রূপে একটা একটু করে বর্ণনা করে দেবো। একটা একটা করে শুনবেন। মহাপ্রভুর প্রথম ইচ্ছা ছিল অধম জীবকে হরিনাম দেওয়া। এই জন্য তিনি কাকে পাঠালেন মায়েরা? এইদিকে অধম জীবকে হরিনাম দেওয়া। এই জন্য তিনি কাকে পাঠালেন? নিতাই চাঁদকে পাঠালেন। দাদা জীবের দ্বারে হরিনাম দাও। তো যারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না, আমার কথা নয়। নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। তো নিয়মগুলো বলবো না বাদ দিয়ে দেবো? একটু বলে দিই আপনারা যদি পালন করতে পারেন। প্রথম মাইকম্যান ভাই গল্প করবেন না, হ্যাঁ আস্তে আস্তে সাইলেন্ট। এইদিকে প্রথম নিয়ম হচ্ছে যে নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলছে, আমি বলি না। তা আপনারা যে এতজন কীর্তন শুনতে এসছেন, কারা কারা সারা জীবন নিরামিষ খেতে পারবেন? হাত তুলুন তো। বলে মাথা খারাপ। না না, বাবারা তো যারা খান তারা তো অসুবিধাই নেই। মানে যারা বললো যে হ্যাঁ হ্যাঁ বলুন, তারা আবার খুঁজছে তুই বল, এরকম করছে আর কি। না না, এদিকে তাকান। তাহলে নিতাই চাঁদ বললেন, আমার কথা নয়, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। কলির জীব বলল ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বলবে না, জীব লক লক করে, রাস্তা দিয়ে পেরোলে এরকম করা দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তা আপনাদের একটু বলে রাখি, নিরামিষ আর আমিষের কথা একটু টাচ দিয়ে যায়। অনুকূল ঠাকুরজি বললেন যে নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, এ হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। দেখবেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। বৈষ্ণব যারা আছেন তারা ডাক্তারের খাতায় নাম লেখায় না। ডাক্তারের খাতায় নাম লেখায় কারা? যারা বেশি করে খায়, এদিক সেদিক। ট্রেনে যাচ্ছেন, গরম সিঙ্গেরা দাও, ঘুগনি দাও, ঝালমুড়ি দাও। এটাকে হাইড্রেন করে দিয়েছি বলেই তো নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তা যে জায়গাটাকে সারগাড়া করে দিয়েছি, এখানে ভগবান আসবে কি করে? তাহলে মায়েরা নিরামিষ খেতে আপনারা পারবেন না, আমি বুঝতে পারলাম। দ্বিতীয় নিয়মটা বলি, না বাদ দিয়ে দিই, আর বলার দরকার নেই, বলতে পারবেন না আপনারা? বলবো? আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে পারবেন হাত তুলুন। বলে মাথা খারাপ দিন, একজন তুলেছে, তার পাশ দিয়ে দেখছে যে আমাদের পাড়া থেকে কে তুলেছে, দেখি একবার এইদিকে। আচ্ছা, মিথ্যা কথা বলা ছাড়তে কে কে পারবেন যদি বলি? হাত তুলতে পারবেন। তবে হ্যাঁ, মিথ্যা কথা জীবনে বলা যায় কখন, জায়গাগুলো জেনে নিন। ধরুন আমাকে মারবার জন্য একটা লোক লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, আমি আপনার পাশ দিয়ে পেরিয়ে গেলাম দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য। ওই লোকটা এসে আপনাকে জিজ্ঞেস করছে প্রদীপ বাবু এইদিকে গেল। আপনি দেখবেন যে একজনের প্রাণ বাঁচানোর জন্য বলবেন না 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 আমি দেখিনি তো। মিথ্যা কথা তখন বলতে হয় একজনের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু মিথ্যা কথা আমরা বলি দিনের মাথায় 100টার মধ্যে 99টা, কোন দিন 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বর্ণ পরিচয়, তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হয়, লেখা আছে না? এখন একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা এই লাইনটা আজকে মুখস্থ করি। বলে কর। সদা সর্বদা সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়।
সকাল 6টা থেকে 9টা একটা লাইনই মুখস্থ করছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে রাস্তায় খেলা করছে 9টার সময়, একজন পাওনাদার জিজ্ঞেস করলো, খোকা তোর বাবা কোথায়? বলে দেখে আসি দাঁড়াও। বাড়িতে গিয়ে বলছে, বাবা পাওনাদার এসেছে। বাবা বলল, বলে দিয়ে আমি বাড়িতে নাই। খোকা তখন বলছে, পাওনাদার? বলে কি? বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা জিজ্ঞেস করছে, তুই যে সত্য কথাটা বলে দিলি? বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। বইয়ে ভালো ভালো কথা সবাই পড়ি, ব্যবহার কজন করে হাত তুলে বলবেন? কেউ করে না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে 100 জনের মধ্যে একজনও করে কিনা ঠিক নেই। এই জন্য বইয়ে আমরা মুখস্থ করে চাকরি পাই, পড়াশোনা করে, কিন্তু বিবেক জন্মায় না। বিবেক যদি জন্মাতে হয় একমাত্র এইখানে এসে। আপনারা যদি বলবেন শিক্ষিত লোকের বিবেক আছে, না না, কিছু কিছু আছে কিন্তু বহুজনের নাই। কেন? যদি শিক্ষিত লোকের বিবেক থাকতো তাহলে মা বাবাকে ফেলে দিয়ে কলকাতায় নিজে ফ্ল্যাট তৈরি করতো না, যদি বিবেক থাকতো। এই জন্য নিবেদন আপনাদের কাছে, এই জায়গাতে আপনারা আনবেন। তাহলে নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবে না। বলে গাভী দহন বন্ধ করতে পারবে? বলো গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই। এই নিতাই চাঁদ তোমার ঠ্যাং ভেঙে দেবো, পালিয়ে যাও বলে দিলাম। নিতাই চাঁদ মহাপ্রভুকে এসে বলছে, ভাই এদের কি করে হরিনাম দিবি? নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা বলা চাইতে পারবে না, হ্যাঁ, গাভী দহন বন্ধ করতে পারবে না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলল, দাদা এরা হলো কলির জীব। ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত। জীব একবার হরিবোল বললে যদি ভিজে যায় না, যা খাই খাক, কিন্তু হরিবোল বললে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। মান হতে গেলে তো কারণ চাই নাকি, নাকি বলছেন? কিছু কারণ ছাড়া কোনো কাজ হয় না। তো রাধারানীর সঙ্গে গোবিন্দের মানের একটু কারণটা বলি। মায়েরা, রাধারানীর বাবার নাম কি ছিল কেউ বলতে পারবেন? একজন হাত তুলে। বৃষভানু রাজা। এইদিকে ও মায়েরা, মায়ের নামটি কি ছিল বলুন তো? কৃত্তিদা। একটু আপনারা বলবেন, রাধার জন্ম কি গর্ভ থেকে হয়েছিল? জোরে বলুন না। হ্যাঁ 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 হ্যাঁ, শাস্ত্র দুরকম কথা বলছে। কৃষ্ণ একজন রমণীর দরকার, রমণ করবার জন্য তার বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলেন। আবার আর একটা জায়গায় বলল, রাধারানীর জন্ম হয়েছিল পদ্ম ফুলের ভেতর থেকে। হরে কৃষ্ণ। এইদিকে দুটো মতের কথাই আপনাদের বলে দিলাম, আমি একটু একটু করে শুনবেন আপনারা সবাই। আসলে রাধারানীর মা কৃত্তিদা, সে তো রানী, সে একবার পুকুরে স্নান করতে গেছিল মায়েরা। তো দেখতে পেল এত এত পদ্ম ফুল ফুটেছে, একটা পদ্ম ফুল কিন্তু খুব সুন্দর, মানে ঝকঝক ঝকঝক করছে। তো সখীদেরকে বলো, সখী ওই পদ্ম ফুলটা আমার চাই। সখীরা কি করলো? জলে নেমে ওই পদ্ম ফুলটা নিয়ে এলো। মায়েরা, সুন্দর পদ্ম ফুল কৃত্তিদা বাড়িতে নিয়ে এলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফুল তোলার পর বাড়িতে আনলে সে ফুল শুকিয়ে যায়, কিন্তু সেই পদ্ম ফুলটা যত দিন যাচ্ছে তত জ্যোতি বেড়ে যাচ্ছে। একদিন কৃত্তিদা সেই পদ্ম ফুলটা খুলে দেখলো, তার মধ্যে একটা ছোট্ট সোনার পোকার মতো দেখা যাচ্ছে। দিনের পর দিন ওটা একটা মেয়ের মতো রূপ ধারণ করছে, ছোট্ট। সঙ্গে সঙ্গে কৃত্তিদা তার স্বামীকে বলল, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও, আমার গর্ভে সন্তান এসছে, আমি ঘর থেকে বেরোবো না। এখন বৃষভানু রাজা চারিদিকে খবর দিয়ে দিলেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। মায়েরা একটু মাথায় রাখবেন, রাধার জন্মটা শুনে নিন। তো লক্ষ্য করুন তো মায়েরা, তো কৃত্তিদা জানিয়ে দিল যে আমার গর্ভে সন্তান এসেছে, কিন্তু আসলে তা নয়। ওই পদ্ম ফুলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতো এইটুকু পোকা। আস্তে আস্তে মেয়েটা বড় আকার ধারণ করতে লাগলো। যখন 10 মাস 10 দিন পেরিয়ে গেল মা, তখন মেয়েটি জন্ম নিল পদ্ম ফুল থেকে, কিন্তু সবই ভালো, চোখে দেখতে পাই না। আপনাদের এই গ্রামে ডাকাতিয়া পোতা, এখানকার জমিদাররা ডাকাতকে মেরে পুঁতে দিয়েছিল, তাই এই জায়গাটার নাম ডাকাতিয়া পোতা। আমি খুব সুন্দর শুনলাম এটা, আপনাদের কথাটা সত্য জানি না। হরে কৃষ্ণ। ডাকাতিয়া পোতা নামটা হলো, এখানে জমিদাররা ডাকাতকে মেরে পুঁতে দিয়েছিল, এই জন্য এই জায়গায় ডাকাত পোতা। আবার আমি কিছুদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, ঝাড়খণ্ডের সাপচালা। সাপচালা মানে কি একটু জেনে নিন, গ্রামটার নাম সাপচালা কেন? ওই চাষিদের মেয়েরা সব চাষ করতে যায় মাঠে, যখন মাঠে চাষ করতে যায়, ধান পুঁততে যায়, তখন মেয়ে বাচ্চাগুলোকে দেখবেন শুইয়ে দেয়। কোথায়? ওই মাঠের আলে কিংবা কোথাও শুয়ে দেয়। তো বড় বড় পাথর ছিল, পাথরের উপরে বাচ্চাকে শুয়ে দিয়েছে। তো বাচ্চাটা রৌদ্রে প্রচণ্ড কাঁদছে, গরমে রৌদ্রে। একটা বিরাট বড় বিষধর সাপ এসে এরকম করে ফনা বিস্তর করে চালা করে তাকে ছায়া দিয়েছিল। তখন থেকে নাম হয়েছিল সাপ চালা। এই যে একটা নাম, মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পাই। রাধারানী মায়েরা যখন জন্ম নিল চোখে দেখতে পায় না। আসলে রাধারানী চোখে দেখতে পায় না কেন? রাধারানী শর্ত করেছিল জীবনে, আমি প্রথম চোখ খুলবো যাকে দেখে
তিনি ভগবান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে বসেছেন, কীর্তন শুনছেন, তাদের কাছে আমার নিবেদন, সকালবেলায় আপনারা ঘুম থেকে ওঠার পর শপথ করবেন কারো বদন আগে দেখব না, কৃষ্ণের বদন দেখব। এই জন্য আপনার বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রেখে দেবেন। প্রত্যেক দিন সকালবেলায় উঠে কৃষ্ণকে দেখবেন, তারপর আপনার চোখ খুলবেন। কৃষ্ণকে দেখে চোখটা খুলতে হবে। রাধার কিন্তু শর্ত ছিল মা। এই দেখুন, রাধারানী যখন জন্ম নিয়েছিল, জন্ম নেবার পরে অন্ধ মেয়ে, তার মা চারিদিকে প্রচার করছে, আরে 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, কিন্তু আসলে গর্ভে ধরেনি, প্রচার করে দিল আমার মেয়ে চোখে দেখতে পায় না। এখন পাড়া সবাই দেখতে যাচ্ছে। এখন যশোমতীকে রোহিণী বলছে, ও যশোদে, কৃত্তিদার একটা মেয়ে হয়েছে, দেখতে যাবি? বলে হ্যাঁ যাব। বলে চোখে দেখতে পায় না, সবাই দেখতে যাচ্ছে, চল আমরা যাব। কিন্তু কৃষ্ণ দাদা বলাইয়ের সঙ্গে খেলা করছিল। ও মনে মনে ভাবছে, মা তুমি যতই যাও, আমি না গেলে ও তো চোখ খুলবেই না, আমাকে যেতেই হবে। ভগবান খেলা করছে। যশোমতী বলছে, দিদি তাড়াতাড়ি চলো, নইলে ছেলে তো এখনই পিছু ধরবে। যেই না যশোদা রোহিণী যাচ্ছে, পেছন থেকে গোপাল এসে বলছে, ও মামা, ও মামা। বাচ্চারা দেখবেন কি স্বভাব বলুন তো, মায়েদের কাছে এসে কিছু চাইলে কি বলে, ও মামা, ও মামা, ও মামা, ও মামা। যশোদা বলছে, কি হলো, কি হলো, যা খেলা কর, গিয়ে কোথায় যাবে? ওরে একটা মেয়ে জন্ম নিয়েছি, চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাব। ছেলেটি বলছে, কৃষ্ণ বলছে, মা, ও মামা, আমি যাব মা, 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 আমি যাব মা। কোথায় যাবি? ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা, আজ কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা। ও যা যে কানা মেয়ে দেখতে আমি যাব মা। রাধারানীর জন্মটাকে শুরু করে আমি আরম্ভ করলাম। মায়েরা, যেই না রাধারানী, আপনাদের কাছে নিবেদন রইল, যা করবার এখনই করে দিন। কীর্তন চলাকালীন একবারে করবেন না, ডিস্টার্ব হয় প্রচন্ড। একবার প্রথমেই করে দিন, না হলে মাঝখানে করবেন, কিংবা শেষ সময় করে দেবেন, তাড়াতাড়ি দিয়ে দিন। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, কৃষ্ণ বলছে আমি যাব, সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, এই ছেলে তো ছাড়বে না। যখনই গোপালকে কোলে করে নিয়ে গেছে, এদিকে তাকাবেন, গোপালকে কোলে করে নিয়ে গেছে, যশোমতীকে দেখে রাধারানীর মা বলে উঠল, ও দিদি, ভেতরে গিয়ে দেখো, এমন মেয়ের জন্ম দিলাম যে চোখে দেখতেই পায় না, কি করা যায় বলো তো দিদি? সঙ্গে সঙ্গে গোপাল মনে মনে ভাবছে, মায়ের কোল থেকে নামবো কি করে, না নামলে তো চোখ খুলবে না। এখন যশোমতী একটা পুঁতির মালা পরেছিল মা, পুঁতির মালা। গোপাল কোলে বসে আছে, কিন্তু গোপাল তো খুব চালাক, এরকম করে আঙ্গুলটাকে বেঁকিয়েছে আর পুঁতির মালার ভেতরে হাতটা ঢুকিয়েছে। যেই না যশোমতী কীর্তিদার সঙ্গে গল্প করছে, সেই সময় এদিকে তাকাবেন, সেই সময় কি করেছে, সঙ্গে সঙ্গে আঙ্গুলটাকে এরকম করে টান মেরে পুঁতির মালাটাকে ছিঁড়ে দিয়েছে। আর যখনই ছিঁড়ে দিয়েছে, রাধারানী যশোমতী যখন কুড়াতে গেছে, গোবিন্দ তখন হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধা বলছে, তুমি কে? বলে আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আজ আমি এসেছি, চেয়ে দেখো না আমি এসেছি, ওই চেয়ে দেখো না আমি এসেছি, চেয়ে দেখো না আমি এসেছি, আজ চেয়ে দেখো না আমি এসেছি। তুমি কে যে আমার বুকের উপরে চেপেছে? আমি তোমাকে দেখতেই তো পাচ্ছি না। আমি তোমায় ভালোবেসেছি, আমি ভালোবেসেছি, 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 তাই তো আমি কাছেই এসেছি, ভালোবেসেছি, ভালোবেসেছি। আজ তাই তো তোমার কাছে এসেছি, ভালোবেসেছি, ভালোবেসেছি। এই না বলেছে কাছে এসেছি, অমনি গোবিন্দকে রাধারানী বলছে, আমি তো তোমায় দেখতেই পাচ্ছি না। এখন প্রাণ গোবিন্দ কি করেছে, রাধারানী নয়নে স্পর্শ করেছে, আর রাধারানী প্রথম গোবিন্দকে দেখতে পেয়েছে। মায়েরা, তখন থেকে কিন্তু গোবিন্দের সঙ্গে রাধারানীর কি, জোরে বলুন, প্রেম। সেই প্রেম কোন সময় থেকে? সেই একবারে ছোটবেলা থেকে কৃষ্ণকে প্রথম দেখেছিল, আর কাউকে দেখেননি। আচ্ছা মায়েরা, রাধারানীর মায়ের নাম কি বললাম, জোরে বলুন? কৃত্তিদা। রাধারানীরা ক বোন ছিল, জোরে বলুন? 2 বোন। রাধারানীর বোনের নাম ছিল অনঙ্গ মঞ্জুরি, আর ভাইয়ের নাম ছিল কি, শ্রীরাম। এখন লক্ষ্য করুন, প্রত্যেক দিন রাধারানী জল আনতে যেত যমুনাতে, কখন? বেলি অবসানকালে। আচ্ছা মায়েরা, বেলা ডুবু ডুবু, তখন কৃষ্ণ কেন, তখন রাধা কেন জল আনতে যেত? আসলে সেই সময় গোবিন্দের গোচারণ থেকে ফিরবার সময় হতো, গোবিন্দকে দেখবে বলে। সারাদিন দেখতে পায়নি, বড় কষ্ট, তাই গোবিন্দকে দেখবে বলে। একদিন যেই না রাধারানী জল আনতে গেছে, আসলে কিছু মনে করবেন না, রাধারানীর কাকার নাম ছিল চন্দ্রভানু। চন্দ্রভানুর একটা মেয়ে ছিল, তার নাম চন্দ্রাবলী।
ওর কিন্তু ছোট থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। কেন বলুন তো? বলছে আমিও তো রাধার মতো দেখতে, তাহলে কৃষ্ণ রাধাকে একা ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? একদিন যদি আমি সুযোগ পাই না, তাহলে আমি দেখাবো যে আমি কেমন কৃষ্ণকে ভালোবাসতে পারি। দু বোনের মধ্যে কিন্তু একটু মাঝে মাঝে মনে মনে রেষারেষি ছিল। তো লক্ষ্য করুন, এখন যেই না কৃষ্ণ গোচারণ থেকে ফিরে আসছে মা, রাধারানী জল আনতে গেছে, আর সেই সময় চন্দ্রাবলীর দাসী পদ্মা সেও জল আনতে গেছে। এখন কৃষ্ণ আসছে আগে আর দাদা বলায় আসছে পেছনে। তা কি করে কৃষ্ণ রাধাকে জানাবে যে আজ আমাদের কোথায় দেখা হবে? ইশারা তো করা যায় না, কিছু তো বলা যায় না। তখন বলরাম পেছনে, কৃষ্ণ আগে। রাধারানী জল নিতে নিতে জিজ্ঞেস করছে, বধূ বধূ, ইশারা করছে, বধূ বধূ আজ কোথায় দেখা হবে? কৃষ্ণ কি করলো? দাদা বলায় যাতে না জানতে পারে, এই চুলে হাত দিয়ে সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া। আজ সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া। সংকেত করিল শ্যাম রাধে গো রাধে গো। ও গো প্রেমময়ী রে রাধে, ও গো রাধে গো। প্রেমময়ী ও গো রাধে। সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া। আরে সংকেত করিল শ্যাম কেশ পরশিয়া। কেশর কুঞ্জে চল বরাই সখী গণ লইয়া। কুঞ্জে চল গড়াই সখী গণ লইয়া। কেশর কুঞ্জে চল গড়াই সখী গণ ও লইয়া। যে কিশোর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। কুঞ্জ সাজাও রাধা আমার কুঞ্জ সাজাই রাধারানী। কুঞ্জ সাজাও রাধা আজ কুঞ্জ সাজাও রাধা রানী। তব কুঞ্জে যাবই আমি, কুঞ্জ সাজাও রাধা ও যে তব কুঞ্জে যাবো আমি, কুঞ্জ সাজাও রাধা রানী। তব কুঞ্জে যাবই আমি, কুঞ্জ সাজাও রাধা। আজি তব কুঞ্জে যাব আমি, কুঞ্জ সাজাও রাধারানী। কেশর কুঞ্জে চল গড়াই সখী গণ লইয়া। কেশর কুঞ্জে চল গড়াই সখী গণ লইয়া। কেশর কুঞ্জে চল গড়াই সখী গণ লইয়া। আরে কিশোর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। আমি আগেই বললাম, দেখুন চন্দ্রাবলীর দাসীর নাম ভদ্রা, সে কিন্তু দেখতে পেয়েছে কৃষ্ণ, এরকম করে ইশারা করে দেখিয়েছে কেশর কুঞ্জে দেখা হবে। এখন ভদ্রা কি করেছে? চন্দ্রাকে খবরটা দিয়েছে, চন্দ্রা আজকে কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবে, কেশর কুঞ্জে। আর কেশর কুঞ্জে যেতে গেলে তোর কুঞ্জ হয়ে পেরোতে হবে, আর যখনই পেরোবে তখন তুই তাকে ধরবি, কুঞ্জে রেখে দিবি, ব্যাস রাধারানী আর গোবিন্দের সঙ্গে বিবাদ হবে, তোর কৃষ্ণ তোরই হয়ে যাবে। এটা কিন্তু চন্দ্রাবলীর মনের ইচ্ছা। ভদ্রা খবরটা দিল। মহাপ্রভু একদিকে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, আর অবস্থাটি কেমন? অলসয় বসয়ঙ্গ অনসয় বসয়ঙ্গ। অলসয় বসয়ঙ্গ আজ জল সজা বসয়ঙ্গ। হর নেনা যাই আরে অলসিয়া বসয়ঙ্গ আজ ধরণী না যা। ধলিয়া ঢো আজি ঢলিয়া ঢো কি ঢলিয়া ঢো লিয়া পড়ে লিয়া পড়ে এ রে আমার বারা বাবা
ঢলিয়া ঢো ওই ঢলিয়া ঢো আজ লিয়া পড়ে আমার বাড়াইতে পায় ঢলে ঢলে পড়িছে আজ ঢলে ঢলে পড়েছে ঢলে ঢলে পড়িছে দেখো দেখো ঢলে ঢলে পড়েছে ওরে অলসয় বসয়ঙ্গ ঢলি ঢলি পড়িছে আমার অনসয় বসয়ঙ্গ ঢলে ঢলে পড়েছে অলসয় বসয়ঙ্গ ঢলি ঢলি পড়িছে ওজারে অলসয় বস্ত্রয়ঙ্গ ঢলে ঢলে পড়েছে জানি কোন ভাবের উদয় ঢলে ঢলে পড়িছে ও যে কি জানি কোন ভাবে হৃদয় ঢলে ঢলে পড়েছে ওরে কি জানি কোন ভাবের উদয় ঢলে ঢলে পড়িছে গোরার কি জানি কোন ভাবে হৃদয় ঢলে ঢলে পড়েছে ভাব তো কিছু বোঝা যায় না ঢলে ঢলে পড়িছে ওজারে ভাব তো কিছু বোঝা যায় না ঢলে ঢলে পড়েছে ভাবিনি দি গোড়ার ভাবি বোঝা তো যাই না ভাবিনি যে গোড়ারে ভাব বোঝা তো যাই না ভাবিনি দি গোড়ার ভাবি বোঝা তো যাই আজ ভাবে নিধি গোরার ভাবে বোঝা তো যায় না সেই তো বোঝে আরে সেই তো বটে রে আজ সেই তো বোঝে সেই তো বোঝে যে যেন গৌর বলে কাঁদতে জানে সেই তো বোঝে যে জন গৌরী বলে কাঁদতে জানে সেই তো বোঝে রে গৌর বলে কাঁদতে জানে সেই তো বোঝে ও যে জন গৌর বলে কান্তি জানে সেই তো বোঝে রে গৌর বলতে আন জানে না তারাই তো বোঝে যারা গৌর বলতে আনজানে না সেই তো বোঝে রে যে গৌর বলতে নয়ন ঝরি তারাই তো বোঝে যে জন গৌরী বলিতে নয়ন ঝরি তারাই তো বোঝে গৌর বলতে নয়ন ঝরি তারাই তো ও বোঝে যে জন গৌর বলতে নয়ন ঝরে গৌর গৌর আরে গৌর বলতে নয়ন ঝরে গৌর 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 আরে গৌর বলতে নয়ন ঝরে গৌর 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 যে গৌর বলতে নয়ন ঝরে হা গৌর গৌর ও যে গৌর বলতে নয়ন ঝরে গৌর 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 ও যে গৌর বলতে নয়ন ঝরে তাই তো বোঝে রে শীতকালে বেশি হাত তুলতে বলবো না, তুলতে গেলে অসুবিধা আছে। যত তুলবেন বাতাস যদি একবার ভেতরে ঢুকে যায়, তার ভেতর যদি গুড় গুড় করে যায় তাহলে হুড় হুড় করে সব। এই জন্য বেশি মাঝে মাঝে তুলতে বলবো না, তবে মাঝে মাঝে তুলবেন। যারা তোলার তারা ঠিক তুলে দেবে, আর যারা একটু কুঁড়েমি ভাব আছে যে না তুললেও হবে, হ্যাঁ ভেতরেও তুলে দেবেন, ভগবান দেখতে পাবে যেখান থেকেই তুললেন না কেন। হরে কৃষ্ণ। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না মা, কারা কারা বুঝতে পারে জেনে নিন। সবাই বুঝতে পারে না। যেমন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। তা পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর বলে কাঁদতে পারে, যারা গৌরের কথা শোনে, একমাত্র তারাই গৌরের ভাব বুঝে। এই জন্য মহাজন বলছেন মহাপ্রভু এলেন কেন? তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের এই সংসারে এলেন। একটু মাথায় রাখবেন কথাগুলো, যে কথাগুলো বলবো আপনারা একটু মাথায় রাখবেন। আসলে আমাকে আসলে বাসাতে জিজ্ঞেস করা হয়েছিল কি করলে ভালো হয়। একজন মাস্টারমশাইও ফোনে কথা বলেছিলেন, আমি ঠিক কথাগুলো পরিষ্কার হলো না। তো যাই হোক, লীলা হচ্ছে শ্রাদ্ধের গান হচ্ছে মান মাথুর দান। এই শুকুর পুকুরে কয়েক মাস আগে এসেছিলাম, মনে হয় মাথুর গান হয়েছিল। এই জন্যে মান আর দান আর মাথুর, মান মাথুর দান শ্রাদ্ধ বাড়ির গান, এ নিয়ম। এই জন্যে পাশাপাশি একটা এখান থেকে একটু দূরে এসেছিলাম, আপনারা হয়তো যেতে পারেননি, সেখানে দান গিয়েছিলাম, সেখানে কিছু ভক্ত এখানে এসেছেন। এই জন্য এখানে আজকে একটু ভগবানের মানের কথা বলবো, কিন্তু তত্ত্বের দ্বারা বলবো, একটু মাথায় রাখবেন কথাগুলো মায়েরা। এখন ভগবান মহাপ্রভু এলেন কেন পৃথিবীতে? কি ইচ্ছা পূর্ণ করবার জন্য? তিনটি ইচ্ছা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। মায়েরা, যে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন তার মধ্যে রাধা আছে, তার মধ্যে কৃষ্ণ আছে। তাহলে কৃষ্ণের গায়ের রংটা কালো, তাহলে কেন গৌরকে সাদা কাঁচা সোনার মতো হলো? এটা তো জানতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে কি, বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। কেন? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে বসে আছেন। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ প্রশ্ন করছেন, রাধে তুমি কিছু বলতে চাইছো? রাধারানী বলছে, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো? কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে, এ স্বপ্ন দেখলাম কেন? ভগবান বললেন, রাধে তুমি ঠিক স্বপ্ন দেখেছো, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। ভগবান বলছে, গো রাধে
ওগো রাধে, আমি কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে মনে বড় ভয় হয়, যদি তোমার সোনার অঙ্গে একটু আঁচড়ে লেগে যায়, সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগে। ওহে বধূ হে, বধূ হে, আমি তোমায় একা যেতে দেব না, একা যেতে দেব না, যেতে যদি হয় তবে আমি তোমার সঙ্গে যাব। ভগবান কৃষ্ণ বলল, রাধে তুমি না গেলে তোমার যাওয়াই হবে না। বলে কেন? আমি কালো কৃষ্ণ, আমাকে গৌর হতে গেলে তোমার রংটা তোমাকে আগে ধার নিতে হবে, আর আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমাকে ধার নিতে হবে। দুটো জিনিস নিয়ে আমি কিন্তু কলির জীবের দ্বারে যাব। তারা রাধারানীকে জড়ি ধরে বলছে, ওগো রাধে, আমি ছড়ি কালো বড়, ছড়ি কালো বড়, ওগো করিব ধার, তব রূপ প্রেম কান্তি রাধে গো। ওগো প্রেম আমি ছড়ি কালো বড়, করিব ধার, তব রূপ প্রেম কান্তি ধরি রাধে গো। ওগো প্রেমময়ী রাধে, চোরে কালো মনা করিব ধরা, তবর প্রেম কান্দে। আরে তব নামি লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওরে তব নামে লইয়া কান্দিয়া কান্দিয়া, তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, নয়ন জলে হব শান্তি। আজ নয়ন জলে ভাব শান্তি। রাধে আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, নয়নে জলে হব শান্তি, নয়নে জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াই, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াই, রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলি, কেঁদে কেঁদে বেড়াই। ও যারে জয় রাধে শ্রী রাধে বলে, আমায় রাধে দয়া করো বলে, আজ জয় রাধে শ্রী রাধে বলে, আমায় রাধে দয়া করো আজ বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আমায় রাধে দয়া করো বলে, কেঁদে কেঁদে বেড়াইব। মহাপ্রভু বলছে, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না, আমার সঙ্গে চলো, আমি সেই গ্রামে যাব। আগে আগে মহাপ্রভু যাচ্ছে আর পেছন পেছন নিতাই চাঁদ যাচ্ছে। মহাপ্রভু বলছে, এই যে কলির জীব, একবার বলো রে বদনে। বলো রে বদনে। জীব বললো, কি বলবো? বলছে হরি বল। বলে কেন? কালকে তোমার দাদা এসেছিল, কি সব নিয়ম করতে বলেছে। বলে কিচ্ছু করতে হবে না, একবার বলো রে বদনে। বলো রে বদনে। আরে শোনো রে সবনে, সোনারি সবনে, মধুমাখা হরির নাম, হরি নাম। বলো রে বদনে, সোনারি সবনে, মধুমাখা হরি নাম, হরি নাম। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতলই হবে
প্রাণ মেরি প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। নামেরই প্রভাবে হবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবারে বদন ভরি বলরে হরি, ওই একবারে বদন ভরে বলরে হরি, বদন ভরি বলরে হরি। ও যে বদন ভরে বলরে হরি, ও যে দূরে যাবি পাপে তাপে তরি, বদন ভরি বলরে হরি। তোমাদের দূরে যাবে পাপি তাপি করি, বদনে ভরে বলনে হরি। আজ দূরে যাবে পাবে তবে তরি, বদনে ভরে বলনে আজ হরি, দূরে যাবে পাবে তবে তরি। একবারে বদনে ভরে বলনে হরি। বদন ভরে বলরে হরি। ভাইরা এইদিকে তাকান। বলছে মহাপ্রভু বলল নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাবি দহন বন্ধ করতে হবে না। তোমরা তিনটে কাজ করো। কি? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বল হরি বল। আচ্ছা, যারা হাত তুলে দিলেন যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও হরি বল বলো, তারা কিছু বুঝলেন? বুঝে তুললেন না না বুঝে তুললেন? বলে আমার পাশের জন তুলেছে, আমার দরকার কি, আমিও তুলে দিলাম। না, বুঝে তুলতে হবে। যেই না বলেছে যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও হরি বল বলো, একজন বৃদ্ধ একটা লাঠিকে হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলছে বাবা আমার 80 বছর বয়স, আমি কেমন করে আহা। কেঁদে কেঁদে ডাকছি। কেমন করে আমি কেমন করে ডাকবো প্রভু, আমি কেমন করে ডাকবো প্রভু, বলো না আমায়, বলো না আমায়। প্রভু আমি কেমন করে ডাকিব করি, বড় গো আমার, বড় গো এই যে, আমার। আমার 80 বছর বয়স হয়েছে, চামড়া জড়ো হয়ে গেছে, জীবের স্বাদ নাই, আমি তাহলে হরিবোল বলতে পারবো না, যুবতীর কোলও ধরতে পারবো না, মাগুর মাছের ঝোল খেতে পারবো না, আমি হরিবোল বলতে পারবো না। আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়, বল গো আমায়। কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসব ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসিব ভালো, বড় গো আমার। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে ডাকিব করি, বড় গো আমায়, বড় গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারি। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো মাঝে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারি, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারি। আজ তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। ওই আমি
বলো গো আমায়, বলো গো আমায়। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বৃদ্ধ তিনটি প্রশ্ন করলো। আমি যুবতীর কোল ধরতে পারবো না, হরিবোল বলতে পারবো না। আমি মাগুর মাছের ঝোল খেতে পারবো না, হরিবোল বলতে পারবো না। আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমি হরিবোল বলতে পারবো না। মহাপ্রভু বললেন, শোনো, এইদিকে যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে, যারা বুঝলো না তারা বুঝলো না। তুমি অন্তত বুঝে নাও এর তত্ত্বটা। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, হরিবোল বলো। যুবতীর কোলকে, ও মায়েরা মেয়েদেরকে যুবতী বলে। ও মেয়ে তো এক বছরে একটা বাচ্চা জন্ম দেয়, আবার কোনো কোনো মেয়ে একসঙ্গে দুটো কি তিনটে বাচ্চা জন্ম দেয়। কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে যুবতী প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এখানে সংসার যাপন করতে হয়েছে। আবার এইখানেই শ্মশানের চিতাতে নেতাই গৌর হরিবোল হয়ে গেছে। যুবতীর কোল ধরতে বলেছে। মাগুর মাছের ঝোল কাকে বলেছে মা? ওই যে বললাম কিছুক্ষণ আগে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, তাকে বলে মাগুর মাছের ঝোল। বাবা, বৃদ্ধ বুঝতে পেরেছো তো? মহাপ্রভুকে প্রণাম করে বৃদ্ধ বলল, দারুণ বলেছ, আমি এইভাবে কৃষ্ণ নাম করব। আমাকে দেখিয়ে দাও, আমি বয়স্ক মানুষ কেমন করে কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ লাবণ অবিরাম, হরে রাম, হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বড়ই মধুর, ত্রিতাপে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধু, কৃতাবে জানা যাবে রে তো। কৃষ্ণ নাম বড়ই মধুর, মধু ত্রিতাপে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধু, ত্রিতাপে জ্বালা যাবে যে গো। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, আরে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। মহাপ্রভু জীবকে নাম দিলেন প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য মায়ের মনোবাসনা পূর্ণ করা। ওটা ব্যাখ্যা করতে গেলে আমি আগে বললাম এই তিনটেতেই শেষ হয়ে যাবে, ওই জন্য ছোট করে বললাম। আর রাধারানীর প্রেম ঋণ শোধ করা। কিন্তু মায়েরা জেনে নিন, এই যে কৃষ্ণ নামের কথা শুনলেন আপনারা, আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু বলেছেন যে 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা। আজকে যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সব বয়সের মানুষ এখানে কীর্তন শুনতে এসছেন, ওই জন্য সবাই মিলে হাত তুলতে বলছে। কেন? 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়া। তাহলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে না? কি বলছেন? না ঠান্ডা লাগবে? জোরে বলুন, করা যাবে? তাহলে হাত তুলুন তো মহাপ্রভুর কাছে সবাই মিলে একসঙ্গে কিন্তু গান গাইবে না, সবাই মিলে, সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যারা আড়ালে আছে তারা ভাবলো বাঁচলাম বাবা, হ্যাঁ, কিন্তু বাঁচলেন প্রদীপ পালের কাছে, একজনের কাছে বাঁচলেন না। কার কাছে বলুন তো? ওপরে একজন আছে, জোরে বলুন, নেই না আছে? জোরে বলুন, ওপরে একজন। আছে। প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু ওনাকে ফাঁকি দেওয়া খুব কঠিন ব্যাপার আছে।
তাই সবাই মিলে যে যদি কেউ হাত তুলতে না পারেন, হাত তুলতে কষ্ট হয়, অন্তত চাদরের ভেতরে দিয়ে দেবেন, তিনি সব জায়গায় দেখতে পান। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবাই কেশবাই নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নব ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যাজ গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, যারা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তাদের দেখে আমার আরও ভালো লাগলো। আমার এই জন্য ভালো লাগলো যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমড়া গাছে কখনো ল্যাংড়া ফলে? জোরে বলবেন হ্যাঁ না না। মানে আমড়া গাছে আম হয়? আমড়া গাছে তো আমরাই হয়। তো যার বাবা এরকম করে হাত এরকম করে থাকে তার বাচ্চাটা আমড়া হবে না আম হবে? জোরে বলুন। আপনারা নিজেরা বলছেন, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেন কতজন এরকম করেছিল, সব নামিয়ে ফেলেছে। মেডিসিন না দিলে কোনো কাজ হবে না আর কি। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনারা আমি নাম করছি না, অন্যান্য জাতির মানুষ যখন ধর্ম করে না একবারে পাক্কা, কোথাও খাদ নাই। কিন্তু আমাদের দেখবেন মন্দিরের পাশ দিয়ে প্রণাম করলে এরকম করে কোনো রকমে আর কি যেতে পারলেই বাঁচি। কেউ কেউ করে মানে স্কিন টাচ প্রণাম যেটাকে বলছে আর কি। তো আপনাদের কাছে নিবেদন রইল অন্তত হরিবাসরে এসে একটু তালি দিলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। মহাপ্রভু হাত দুটো এরকম করেছিলেন, তার মানে কি তিনি আপনাদের জন্য করেন নাই, তিনি করেছেন কেন? যারা আগে এসছে তারাও দেখবে, যারা এখন এসছে তারাও দেখবে, যারা পরে এসছে তারাও দেখবে, সবার জন্য তিনি হাতটা তুলেছেন। তা মহাপ্রভু যদি কষ্ট করে হাতটা তুলতে পারে, তার জন্য আমরা পৃথিবীতে এলাম, আমরা কেন একটু হাততালি দিতে পারবো না? সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে হরে রাম। বাহ, একটু জোরে হরে কৃষ্ণ। বাহ, বড়ি হারি। বাহ বাহ, কিছু মনে করবেন না। পরশু তারিখে আমি কামারপুকুর মানে রামকৃষ্ণ দেবের কাছে ছিলাম। তো ওখানে যখন মায়েদেরকে তালি দিতে বলছি তখন বললাম, জানেন মুর্শিদাবাদ মালদাতে মানুষ মায়েরা দারুণ তালি দেয়, আপনাদের তালি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি দুঃখ করে আর হরে কৃষ্ণ। দু চারজন মশা মারাও হয়ে যাচ্ছে আর কি। সবাই মিলে বলুন একসঙ্গে, বলবেন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, হরে রাম, জোরে সুন্দর, একটু জোরে হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। বলে হরি হরে রাম হরে রাম। বেশ বেশ। যারা দিচ্ছেন না তারা পরের জন্মে হাত পাবার আর চান্স পাবেন না, কিন্তু দিয়ে দিন জোরে হরে রাম। বাহ সুন্দর, দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এর পরবর্তীকে তে পাশে এলে না এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, আনন্দে হরে রাম 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 হরে হরে। বলুন জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদি, গোরা কেন কাঁদে, কি জানি পড়েছে কারে কারে প্রেম ফাঁদে, কর প্রেম ফাঁদে। রাধা রানী কি, যাক বেড়েছে আরো বাড়বে, শ্যাম সুন্দর কি, বাবা বাহ, মদন মোহন কি, হরি বাসর কি, জয়টা একটু জোরে হবে কিন্তু, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা কি বলছেন ভয়, ও আচ্ছা আচ্ছা জয়, আচ্ছা যে রাধা রানী কি, বাহ চলুন একবার বৃন্দাবনে যাই, চলো রে চলো রে চলো চলো হরি দর্শন, দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, সবাই মিলে জয় বৃন্দাবন, একবারে চলো রে চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই আবার চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এদিকে দিয়ে না কেশি ঘাট বংশী বন মধুর বৃন্দাবন, কেশি কেশি ঘাট ঘটে বঙ্গে শিব নিকুঞ্জ কন, কেশি ঘাট নিকুঞ্জ বন নিকুঞ্জ কানন, কেশি ঘাটি বঙ্গে শিব নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলি আমার শ্রীনন্দের নন্দন, আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দ, ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, ও জানি যেতে হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, মা যশোদা লেগেছে রমণে, মা যশোদা স্নেহের শিরোমণি, আজ নিজের গোপালী কোলে লয়ে খাওয়াত নবনে, ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, ও জানি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে, মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, উল্লেখন একবার চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আর জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন, আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন, বৃন্দাবন। রাধা রানী কি জয়। মাইরা আজকে লীলাটির নাম হচ্ছে রাধারানীর মান। আচ্ছা মান মানে হচ্ছে মান অভিমান সংসারে হয় না, একটু বলবেন হ্যাঁ না না। আচ্ছা আপনাদের মান কার সঙ্গে হয় মা বেশি বলুন তো, একটু জোরে বলবেন। যাক কোনো দিদি ভাই হাত তুলেছেন এবং সাহস করে বলেছেন যত গন্ডগোলটি ওনার সঙ্গেই হয় আর কি। তা আপনাদের যাতে আজকে কোনো গন্ডগোল না হয় সেই গন্ডগোল মেটানোর জন্যে আমি আছি। আমি এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা ব্যবহার করবেন, জীবনে আর কোনোদিন মান আপনাদের হবে না। সখীরা বলছে তোরাই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাও, তোরাই সকলে বধুর লাগে কুঞ্জ সাজাই সাজাই, তোরাই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাই, ও তোরা আই সকলে বধুর নাগে কুঞ্জ সাজা, কুঞ্জ মাঝে দেখতে পাবি তবে আমাদের মদের শ্যাম
দেখতে পাবি মোদের সুখ শ্যামরাই তোরা আই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাই তোরা আই সকলে মধুর লাগে কুঞ্জ সাজা কি করলো ওগো রাধিকায়া দিশি মনের হরিষে কুসুম রচনা করে আজ রাধিকায়া ঋষি মনির হরিষে কুসুম রচনা করে ও যে রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে ও যে আমার রাধিকায়া দেশে মনের হরিতে কুসুম রচনা করে ও যে মল্লিকা মালতী আরে জাতি ও যে মল্লিকা মালতী আরে জাতি জুতি মল্লিকা মালতী আরে জাতি আজ মল্লিকা মালতী আরে জাতি জুতি সাজাইল থরে থরে সাজাইল থরে আমার মল্লিকা মালতী আরে জাতি জুতি সাজাইল থরে থরে সাজাইল ধরে ধরে আনন্দয়ার ধরি না ও যারে আনন্দ যার ধরে না রে দয়ার ধরি না আনন্দয়ার ধরে না রে প্রাণী গোবিন্দ আসবে বলি আনন্দয়ার ধরি না আমার প্রাণ গোবিন্দ আসিব বলে রাধা মনে আনন্দয়ার ধরি ওই আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে আনন্দয়ারে ধরে না ওই আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে ধরে আনন্দয়ারে ধরে না রে আনন্দয়ার ধরে না আরে রে সাজাইল ধরে ধরে আর কি করলো মা এই দেখুন ওগো ফুলেরও কেয়ারি ফুলেরও জোয়ারি প্রতি ফুলে ছাইল ঘর আজি ফুলের রোগে আরে ফুলের জোয়ানি পোতে ফুলে ছাইলে ও যে ফুলের ওই বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ ফুলের বালিশ যদি কানুর প্রতি ফুলে ফুলে সরি প্রতি ফুলে 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 সর সার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সারি প্রতি ফুলে ফুলে সারি ও যে আনন্দয়ার ধরি না রাধার আনন্দ জরে ধরে না রে আনন্দয়ার ধরি না ওরা ধরে আনন্দ যার ধরে না রে প্রাণী গোবিন্দ আসবে বলি আনন্দয়ার ধরি না ও গান গোবিন্দ আসবে বলে আনন্দয়ার ধরি না ওই আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে আনন্দ জরে ধরে ওই আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে আনন্দ জরে ধরে না রে আনন্দয়ার ধরে না আরে পোতে রে ফুলে ছানে সো রাধারানী কুঞ্জটি সাজিয়ে অপেক্ষা করছে কি বলছে আমি বধুর লাগিয়া আহা সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা তবে বধুর লাগিয়া আজ সে বিছায়ন কথেন ফুলের মালা আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা বধুর বধুর লাগি গাথেন ফুলের মালা হরি বল। কি বলবো সখী আমার প্রাণ বধূ আসিবে মনে কত যতন করে আমি মালা গেঁথেছিলাম নেশাদারে রে
আবার দীপ উজারিনু তাম্বুল সাজিনু দীপ জ্বালিনো তাম্বুল সুজানো দীপ সুজারিনু তাম্বুল সাজিনু দীপ উজালিনো তাম্বুল সাজাইনো মন্দির হইল ইয়ালা মন্দির হইল ইয়ালা। আমি দীপ সাজানো তাম্বুল সাজানো মন্দির হইল ললিতা আমার ভয় হয় পাছে সব হইবে পাছে সব হইবে পাছে সব হইবে গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর কাহে না মিলল কাম গুণের নাগর রসের সাগর কাহে না মিলন পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে আমার পথ পানে যায় কত না রহিব কত প্রবোধিব মনে ও যে পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে ওরে পথ পানে চাহি কত না রহিব কত বোধিব মনে ও যে রস শিরোমণি আসিবে এখন ওরে রস চিরমণি আসিবে এখনে রস শিরোমণি আসিবে এখন আজি রসন শিরোমণি আসিবে এখনি নিজ চণ্ডীদাস ভনে নিজ চণ্ডীদাস ভনে ওরে রস চিরমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে দ্বিজ চণ্ডী দাস ভনে এমন করি কেদনারাই এমন করে কেদন এমন করি কেদনারাই ওজারে এমন করে কেন না যে প্রাণ গোবিন্দ এলো বলে এমন করি কেদনারাই ওরে তার গোবিন্দ আসবে বলে এমন করে কেদন পানি গোবিন্দ আসিবে বলে এমন করে কেদন আরে পানি গোবিন্দ আসিবে বলে এমন করে কেদন এমন করে